একসময় ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্ক ছিল যেন জ্বলন্ত হাভানা সিগারের ধোঁয়ায় ঘোর লাগা বন্ধুত্ব। হাসি চোখে ফটো সেশন, পারস্পরিক প্রশংসার ফুলছুরি আর জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে এনে ঈশ্বর প্রদত্ত বন্ধুত্বের তিলক। কিন্তু রাজনীতি সে তো চিরকালীন প্রেমিকা নয়, সময়ের সঙ্গে বদলায় তার অভিরুচি। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মুখে নেতানিয়াহুর নাম এলেই যেন চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে, ভ্রু কোচকানো চোখে একরাশ বিরক্তি। আর নেতানিয়াহুও যেন এখন কে ডোনাল্ড ভঙ্গিমায় পাশ কাটিয়ে যান। এই ব্রোমান্স এখন এমন এক মধুচন্দ্রিমার গল্প, যার শেষে দুজনই বলছে আমরা ভালো বন্ধু ছিলাম, কিন্তু 10 মে শনিবার মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে তাকে ধুলোয় পরিণত করা হবে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করতে পারে, এ কারণেই তারা সমস্যা তৈরি করছে। মিডল ইস্ট আইকে সূত্রগুলো বলছে, মঙ্গলবার থেকে ট্রাম্প তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল পরিদর্শন করবেন। তিনি চান এই সময়ে গাজা মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ মুক্ত হোক। এই পরিপ্রেক্ষিতেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে তিনি তাদের ধুলোয় মিশিয়ে দেবেন। একজন ঊর্ধ্বতন পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তা খুবই তীব্র। ইসরায়েল ইস্যুতে পরিস্থিতি এখন হতাশাজনক। বিশ্লেষক এবং কূটনীতিকদের মতে এই সফরের আগে নেতানিয়াহু বেশ কিছু সংবেদনশীল বিষয় নিয়ে ব্যস্ত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম ডিরেক্টর মাইকেল ওয়াহিদ হান্না বলছেন, ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান এবং ইয়েমেনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এখনও পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে খুব কমই অগ্রগতি হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন একটি এক্স পোস্টে বলেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে জানিয়েছেন, ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তার সাথে প্রতারণা করেছেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুসারে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, রিপাবলিকান নেতাদের সাথে সাম্প্রতিক আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের আচরণ অহংকারী এবং অকার্যকর বলে মনে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পকে যেটি সবচেয়ে বিরক্ত করে সেটি হলো যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা তাকে ব্যবহার করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেন। সাংবাদিক কোজিন উল্লেখ করেছেন, ইয়েমেনে ইরান এবং হুথিদের বিষয়ে ইসরায়েলি সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রদানের ব্যর্থতাও মার্কিন ইসরায়েলি সম্পর্ক অবনতির অন্যতম কারণ। ইসরায়েলি আর্মি রেডিওর এই সাংবাদিক মনে করেন, গাজা সম্পর্কে নেতানিয়াহু সরকারের কোনো স্পষ্ট প্রস্তাব না দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসনে অসন্তোষ বেড়েই চলছে। এখন দৃশ্যপট এমন যে ট্রাম্প প্রশাসন আর নেতানিয়াহু সরকার মাঝে মধ্যে একে অন্যকে চিনলেও যেন চিনতে চায় না। বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে দুই পক্ষের হিসাব নিকাশে জমেছে বেশ খানিকটা বিরক্তি। ইরান ইস্যুতে মতভেদ, গাজা পরিস্থিতিতে টানাপোড়েন আর নেতানিয়াহুর কিছু কূটনৈতিক পদক্ষেপে ট্রাম্পপন্থীদের ভ্রু কুঁচকে যাওয়া, সব মিলিয়ে সম্পর্কটা যেন এখন অনেকটা তুমি আমি একসাথে, শুধু আলাদা আলাদা করে গোত্রের। ট্রাম্প তো এমনও ভাবছেন যে এত বছর যাকে কাঁধে তুলে নাচলেন সে এখন শুধু কাঁধে চাপ নয়, ভোটে ফাঁকও তৈরি করে দিচ্ছে। আর রাজনীতি তার গেমটাই এমন। গতকাল যার সাথে ঘন্টায় ঘন্টায় আলাপ, আজ তার নাম এলেই সাইলেন্ট মোড অন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।